নজর রাখবো পরবর্তী সংবাদে। জামাতার ছুরির আঘাতে মৃত্যুমুখী হয়েছে শ্বশুর শাশুড়ি। এমন ঘটনা আজ লক্ষ্য করা গেছে আমতলী থানাধীন বিবেকনগর এলাকায়। অভিযুক্ত জামাতাকে পুলিশ আটক করলেও তারও চিকিৎসা চলছে জিবি হাসপাতালে, কারণ তাকেও আঘাত করা হয়েছে। জানা গেছে শ্বশুর আশিস চক্রবর্তী এবং শাশুড়ি রানু বালা চক্রবর্তীর সাথে জামাতা বাপন সাহার ঝামেলা হয়। তারপরই নাকি তার স্ত্রী পূজা সাহা সহ শাশুড়ি বাপনের উপর আক্রমণ করে। পাল্টা ছুরি দিয়ে তার শাশুড়ি এবং শ্বশুরকে এলোপাথারি আঘাত করে। পরে এলাকাবাসীর দুজনকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে আসলে রেফার করা হয় জিবি হাসপাতালে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। আজকে কিছুক্ষণ আগে আমরা একটা থানাতে খবর পাই যে বিবেকনগর মেয়র বিনা পানি সংঘ এখানে একটা দুজন লোকের উপরে আঘাত হয়েছে। তো ধারালো অস্ত্র দিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ যায় এবং জানতে পারে যে শ্রী আশিস চক্রবর্তী এবং শ্রীমতী রানুবালা চক্রবর্তী ওদের উপরে বাপন সাহা ওদেরই জামাই এবং পরিবারের সদস্য সে আক্রমণ করে। তো আমরা ঘটনার প্রাথমিক তদন্তে জানতে পারলাম যে এটা তাদের পারিবারিক একটা ঝামেলা দীর্ঘদিন ধরে চলতেছিল এবং একে অপরের উপরে তারা আঘাত করছে। এই বোধ এই যে আশিস চক্রবর্তী এবং রানুবালা চক্রবর্তী অ্যাকর্ডিং টু একটা। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। কার্যত এই মুহূর্তে যেটা জানা গেছে, মহিলার অবস্থা খুবই খারাপ এবং তারই মধ্যে আশিস চক্রবর্তীর চোখে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আমতলী থানায় পুলিশকে অভিযুক্ত স্বামী বাপন সাহাকে আটক করে থানায় নিয়ে আসেন। এর নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।